আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি এডুটিউব। এ পর্বে আমরা সেটের সেট নিয়ে আলোচনা করব। তো সেটের সেটে কি বলা হচ্ছে, মনে করো তোমাদের শ্রেণীতে 18 জন ছেলে আর 22 জন মেয়ে আছে, অর্থাৎ নবম শ্রেণীতে, এবং অষ্টম শ্রেণীতে 23 জন ছেলে আর 19 জন মেয়ে আছে। ধরি নবম শ্রেণীর ছেলেদের সেট এ আর মেয়েদের সেট বি এবং অষ্টম শ্রেণীর ছেলেদের সেট সি আর মেয়েদের সেট ডি। তাহলে আমরা সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি নবম শ্রেণীর ছেলেদের সেট ইজ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স নবম শ্রেণীর ছেলে। আচ্ছা, এখন বলছে যে তাহলে নবম শ্রেণীর মেয়েদের সেট এবং অষ্টম শ্রেণীর ছেলে ও মেয়েদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে কি দাঁড়াবে, নিচের ঘরে লেখো। এইখানে আমাদের অষ্টম এবং নবম শ্রেণীর ছেলে ও মেয়েদের আলাদা আলাদা চারটা সেট গঠন করতে হবে, তো এবং সেটা প্রকাশ করতে হবে সেট গঠন পদ্ধতিতে। এর মধ্যে একটি সেট আমাদের এখানে উদাহরণে দেখাই দিছে, বাকি তিনটা আমাদেরকে লিখতে হবে। তো এখানে নবম শ্রেণীর ছেলেদের সেট এ দেওয়া আছে, এখন আমাদের অষ্টম শ্রেণীর মেয়েদের নবম শ্রেণীর মেয়েদের সেট বি ইজ ইকুয়াল টু লিখতে হবে। তাহলে আমরা এখানে নিচের ঘরে লিখব যে নবম শ্রেণীর মেয়েদের সেট বি ইজ ইকুয়াল টু, যেহেতু আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে, তাহলে আমরা উপরের মতো লিখব এক্স সাজ দ্যাট এক্স নবম শ্রেণীর মেয়েদের সেট। নবম শ্রেণীর মেয়েদের সেট অনুরূপভাবে আমরা যদি অষ্টম শ্রেণীর ছেলেদের সেট নির্ণয় করতে যাই, তাহলে লিখতে হবে অষ্টম শ্রেণীর ছেলেদের সেট সি ইজ ইকুয়াল টু, এখানে সি দ্বারা প্রকাশ করছে ছেলেদের সেট সি, তাহলে আমরা লিখব সি ইজ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স অষ্টম শ্রেণীর, ডট ইউজ করতেছি এখানে, আপনারা লিখবেন ছেলেদের সেট। অনুরূপভাবে অষ্টম শ্রেণীর মেয়েদের সেট হলে আমরা লিখব ডি ইজ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স অষ্টম শ্রেণীর মেয়েদের সেট। এইভাবে আমরা লিখব। এরপরে বলছে যে এবার যদি নবম ও অষ্টম শ্রেণীর ছেলে মেয়েদের সেটগুলো নিয়ে একটি সেট এক্স গঠন করা হয়, তাহলে আমরা লিখতে পারি, অর্থাৎ এখানে নবম এবং অষ্টম শ্রেণী ছেলে এবং মেয়েদের যে চারটা সেট আমরা বের করলাম, এ বি সি ডি, এখন বলছে যে এই সবগুলো সেট নিয়ে যদি আমরা আর একটা সেট এক্স গঠন করি, তাহলে আমরা লিখতে পারবো এক্স ইজ ইকুয়াল টু এ বি সি ডি।
যেখানে এ হচ্ছে নবম শ্রেণীর ছেলেদের সেট, বি নবম শ্রেণীর মেয়েদের সেট, সি নবম শ্রেণীর অষ্টম শ্রেণীর ছেলেদের সেট, ডি অষ্টম শ্রেণীর মেয়েদের সেট। এখন এখানে এক্সকে সেটের সেট বলে, এই যে ঘটনাটা এটাকে বলা হচ্ছে সেটের সেট। অর্থাৎ আমরা আমাদের এই এ বি সি ডি এগুলো একটা সেট, এই সেটকে নিয়ে আবার আমরা তৈরি করলাম একটা সেট এক্স। তো এই এ বি সি ডিকে বলা হচ্ছে আমাদের সেটের সেট, এক্সকে বলা হচ্ছে সেটের সেট। এক্ষেত্রে এ সেট এক্স এর একটি উপাদান, এই প্রত্যেকটা সেটই এক্স সেটের উপাদান, এ বি সি ডি সবাই এক্স সেটের উপাদান, অর্থাৎ এ বিলংস টু এক্স। আচ্ছা, এখন উদাহরণ, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, বলছে যে এক্স ইজ ইকুয়াল টু 0,1, তারপরে এটা একটা সেট, 1 2 3 এটা একটা সেট, 0 1 3 এটা একটা সেট, এখানে তিনটা সেট আছে। তো একটি সেটের সেট, এটা একটা সেটের সেট। এক্ষেত্রে 0,1 বিলংস টু এক্স, অর্থাৎ 0,1 সেট এক্স এর উপাদান, কিন্তু 0 নট বিলংস টু এক্স। কিন্তু এই 0,1 এই সেটটা হচ্ছে যে এক্স সেটের উপাদান, কিন্তু এই 0,1 সেটের যে উপাদান আছে, এই সেটের যে উপাদান একটা আছে 0 আর একটা 1, এই 0 আর 1 কিন্তু এই এক্স সেটের উপাদান নয়। 0 আর 1 এইটা মিলে যে সেটটা তৈরি হয়েছে সেই সেটটা এক্স এর উপাদান, কিন্তু 0 1 এই সেটের উপাদান নয়, এক্স সেটের উপাদান নয়, এটাই বোঝাতে চাইছে এখানে। অর্থাৎ এই প্রত্যেকটা সেট আমাদের এক্স সেটের উপাদান, কিন্তু এই প্রত্যেকটা সেটের যে আলাদা আলাদা উপাদান আছে, যেমন এই সেটের 0 1, এই সেটের 1 2 3, এই সেটের 0 1 3, এই উপাদানগুলো আবার এই এক্স সেটের উপাদান নয়, এটাই বোঝাতে চাইছে। এই ছিল আমাদের আলোচনা সেটের সেট। এরপরে আরেকটা টপিক আছে আমাদের এখানে, সেটা হচ্ছে শক্তি সেট বা পাওয়ার সেট। কি বলছে, মনে করো একটি সেট এ ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই, তাহলে এ সেটের উপসেট সমূহ হলো এক্স কমা ওয়াই, এক্স ওয়াই এবং ফাই। তো একটা সেট এ, তার এই এ সেটের উপসেটগুলো হচ্ছে এগুলা, আমরা তো এটা জানি উপসেট নির্ণয় কিভাবে করে। তো বলছে এখানে উপসেট সমূহের সেট এক্স ওয়াই ফাই, এই উপসেটগুলো এ সেটের শক্তি সেট। অর্থাৎ এই একটা সেটের যে উপসেট আছে সেই উপসেটগুলোকে বলা হচ্ছে ওই সেটের শক্তি সেট। যেমন এখানে এ সেটের উপসেট হচ্ছে এক্স ওয়াই কমা সেট এক্স কমা সেট ওয়াই কমা ফাই, এই সবাই হচ্ছে এ সেটের শক্তি সেট বা পাওয়ার সেট। এরপরে বলছে যে সুতরাং কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলে। উপসেট দ্বারা একটা সেটের উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলে। এ সেটের শক্তি সেটকে পি অফ এ দ্বারা প্রকাশ করা হয়। পিতে বোঝাচ্ছে পাওয়ার, তাহলে পাওয়ার অফ এ, অর্থাৎ কোনো সেটের শক্তি সেটকে এভাবে প্রকাশ করা হয়। পি অফ এ মানে হচ্ছে এ সেটের শক্তি সেট। এরপরে আরেকটা উদাহরণ দেওয়া আছে, বলছে এ ইজ ইকুয়াল টু 0 1 2 হলে পি অফ এ নির্ণয় করো। পাওয়ার অফ এ বা এর শক্তি সেট নির্ণয় করতে হবে। তো শক্তি সেট নির্ণয় করার জন্য আমাদের কি লাগবে, উপসেট বের করতে হবে। তো লিখছে এখানে সেট এ ইজ ইকুয়াল টু 0 1 2 এর উপসেট সমূহ ফাই। এখানে সামনে লিখছে, সামনেও লেখা যায়, আমরা চাইলে পিছনেও লিখতে পারি, যে কোনো জায়গায় লেখা যায়, কোনো সমস্যা নেই।
তারপরে এটা একটু সাজিয়ে লিখছে, আমরা আমাদের মতো করেও লিখতে পারি। অর্থাৎ আমরা যদি লিখি যে এখানে কি আছে 0,1,2, এরপরে কি আসবে 0,1, এরপরে আসবে 0,2, এরপরে আসবে 1,2, এরকমভাবে আমরা আমাদের ইয়া মতো লিখতে পারি। এখানে এরা সাজিয়ে রাখছে, এভাবে লিখলেও হবে, এভাবে লিখলেও আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখন সুতরাং পি অফ এ ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এই যে উপসেটগুলো আমরা বের করলাম সেই সব উপসেটগুলো এখানে লিখে দিতে হবে। এটাই হচ্ছে পাওয়ার অফ সেট বা পাওয়ার সেট। এখন বলছে যে জোড়ায় কাজ, কি কাজ, নিচের সেটগুলোর শক্তি সেট বের করো, একটা করে দেওয়া হলো। আচ্ছা, এখানে সেট দেওয়া আছে, এগুলোর আমাদের শক্তি সেট বের করতে হবে। কি দেওয়া আছে, বি ইজ ইকুয়াল টু 5, এখানে সরি এ ইজ ইকুয়াল টু 5, এখানে এ এর উপসেট একটি 5, সুতরাং পি অফ এ ইজ ইকুয়াল টু 5। আবার বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে এ, তাহলে এই বি সেটের উপসেট সমূহ কি কি হচ্ছে দাঁড়াচ্ছে, তাহলে আমরা লিখি যে বি এর উপসেট, বি এর উপসেট হচ্ছে তাহলে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে ফাই। আমরা জানি উপসেট লেখার সময় আমাদের অবশ্যই ফাই নিতে হবে। তাহলে কয়টা হলো, একটা, দুইটা। তাহলে আমরা পাওয়ার অফ এ বা পি অফ এ সমান কি লিখতে পারি, কয়টা উপাদান, যে উপাদানগুলো পাইছি সেগুলো তো এখানে লিখবো। তাহলে এখানে পাইছি এ আর এখানে পাইছি ফাই, এগুলোই হচ্ছে পি অফ এ। আচ্ছা, এটা গেল। 3 নম্বরে বলছে যে একটি কলমদানিতে একটি কলম, একটি পেন্সিল এবং একটি রাবার আছে, এদের দ্বারা গঠিত একটি সেট সি। তো চলুন আমরা এটা সমাধান করি। তো আমরা এখানে লিখব সমাধান। এখানে সি ইজ ইকুয়াল টু আমরা লিখব, যেহেতু আমাদের বাংলায় লিখছে আমরা বাংলায় লিখব, তাহলে একটি কলম, আমরা লিখি কলম, তারপরে পেন্সিল, এরপরে আছে রাবার। তো এখন আমাদের এখান থেকে কি বের করতে হবে, আমাদের পাওয়ার অফ সেট বা শক্তি সেট বের করতে হবে। তো শক্তি সেট বের করার আগে আমাদের কি করতে হবে, সি এর উপসেট বের করতে হবে। তাহলে আমরা লিখি সি ইজ ইকুয়াল টু এত, তাহলে অতএব সি এর উপসেট, সি এর উপসেট সমূহ কি হবে, সি এর উপসেট সমূহ কলম, পেন্সিল, রাবার। এরপরে কি হবে, এরপরে আমাদের হবে কলম, পেন্সিল, এরপরের জোড়ায় হবে আমাদের পেন্সিল, রাবার। এরপরে আছে আমাদের পেন্সিল, রাবার হয়ে গেছে। এবার আমরা এককভাবে লিখব
যে কলম, পেন্সিল এবং রাবার এবং সাথে থাকবে আমাদের ফাই। এগুলো হচ্ছে সি সেটের উপসেট। তাহলে এখন আমাদের অতএব পাওয়ার অফ সি কি হবে? তাহলে পাওয়ার অফ সি সমান এখানে যেগুলা মান আছে সবগুলো আবার আমরা এখানে লিখব। পি অফ সি সমান এই সবগুলো মানে লিখে দেব। এটাই হচ্ছে এই সেটের শক্তি সেট। এই আমি আর এখানে দ্বিতীয়বার এই কথাগুলোই এখানে আবার লিখতে হবে, তো আমি আর এখানে লিখলাম না। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন বিষয়টা। তো এই ছিল পাওয়ার অফ সেটের ঘটনা।